मोहब्बत मुझसे कर जो न कोई, तूने वो काम कर दिया है, जीना हराम कर दिया। রোস্টাররা ব্যাপারী পরিবারের ঘুম হারাম করছে, তাতে রোস্টারদের কি দোষ? হায়, কেউ যদি নিজের হোগার মধ্যে বাস গাড়ে, হায়, তাইলে আরেকজনদের কি দোষ? থ্যাংক ইউ। কেমন লাগলো গানটা আপনাদের কাছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো কইলচার ভাইয়েরা, বুড়েরা, আপুরা, আন্টিরা, তোমরা সবাই কোথায় চলে আসো। আজকে টপাটপ দেওয়া হবে, প্রোটেকশন ছাড়াই দেবো আজকে, যেহেতু কালকের কথায় মরিচ লেগে গিয়েছে, তো আজকে আবার একটু বোম্বাই মরিচ দিয়ে দিব। চলে আসো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার কলিজার ভাইয়েরা, বুড়িরা, আন্টিরা? আশা করতেছি সবাই ভালো আছেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করে দিই। তো প্রথমে সাগিনুরকে দিয়ে শুরু করব, তারপরে বদাকে দিয়ে শুরু করব, তারপরে যে 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 থাকবে সেখানে অনেক কথা থাকবে, অনেক কিছু থাকবে। তো প্রথমে সাগিনুরকে দিয়ে শুরু করে দেই। সাগিনুর মেকআপ বুতুরির দেখা, যে কী কয় জানি, বাসর ঘরের খেলি দেখা তার এখন মনের মধ্যে শখ জাগছে, রং লাগছে। সেও তো বাচ্চার মা, তাহলে সে কেন পাবে না? এখন অনেক দর্শকরা চিন্তা করতেছেন আরিফ নাই, আরিফ এখানে আসে নাই, এইটা সেইটা। তো আরিফ নাই তো কি হয়েছে, রাব্বি তো আছে। গতকালকে রাব্বি কইতাছে যে আমার হাত ধরেন না ভাবে, রোস্টাররা আবার এডালে রোস্ট করে। তো রোস্টাররা তো শুধু সোনা রোস্ট করে না, তোমাকে নাক চিপ দিলে দুধ বাইরে দেখা যায়, কিন্তু যে তুমি যে একটা পেটে বাচ্চা দিয়ে দিতে পারো সেটা জলজন্ত প্রমাণ হইতেছে যে ওই যে সাবিনার যে সেকেন্ড বেবিটা হয়েছে সেইটা। তো সেই কথা নিয়ে মাগিনুর ম্যাডাম বলতেছে রোস্টাররা রোস্ট করুক, তুমি কি আমি কি, এটা তো সবাই জানে, আরও কী জানি পেঁচাল পারছে। আচ্ছা, এখানে কথা হইতেছে, দেখেন মানুষ কিন্তু কেউ কাউরে খালি কোনো কথাবার্তা কয় না, কোনো কাজ করে সেই প্রেক্ষিতেই কিন্তু কথা কয়। এখন ধরেন আমি কিন্তু রাস্তার আরেকজনকে নিয়ে একটা কথা বলতে পারবো না যে অমুক মহিলাটা এরকম। সাগিনুরকে নিয়ে বলি কেন, কারণ সাগিনুর সেরকম সিচুয়েশন ক্রিয়েট করে যাইছে। তো সাগিনুর কেন, ব্যাপারী পরিবারের এই তিন বেড়িরা ওইটাছে গিয়া বেড়াখোর, তিনটা যে আছে সাগিনুর, মাগিনুর, তারপরে বুতুরি, এটা হচ্ছে বেড়াখোর। হ্যাঁ, এক পুরুষে কখনোই আসক্তি নাই এগো। তো এই যে যে ক্যারকারানি কুরকুরানি উঠছে, ওই যে কারণে সাগিনার যে কুরকুরানি উঠছে, মনে করছেন কি হ্যার বাতার হুদা কামে হ্যারে পাঠাই দিছে, হ্যার বাতার এখন হ্যার কাছ থেকে মুক্তি পাইতে চাইতেছে, যেই কারণে হ্যার স্বামী হ্যাকে পাঠাই দিছে। এখন সে হোটেলে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিছে, সে হোটেলে থাকবে। আসলে যাদেরকে মনে করেন যাদের হোটেলে রাইত, হোটেলে কাইদ গেছে, তাদের হোটেলের কথা শুনলেই মনের মধ্যে কেমন জানি একটা ফুরুত করে উঠে যায়। সেইখানে সেই স্মৃতি হইতেছে যে অগো হোটেল, ওগো তো কামই ছিল হোটেল রিলেটেড। তো এখন সে বেড়া পাইতেছে না দেখা বাপির সাথে যেমনি ঘষাঘষি করতেছে যে তুমি যাবা না, তুমি এখানে খাড়াই রয়েছো। বাপির তো মনে করেন ডাইরেক্ট আইফেল টাওয়ার খাড়াই গেছে। সরি, আই এম দুঃখিত। আমাকে অনেক মানুষে বলছেন আমি কথা ঠিক করে বলতে পারি না, আমি কথা সুন্দর করে বলতে পারি না, নোংরা কথা বলি, আমাকে আমার বাপ মা কথা শিখায় নাই। সত্যি কথা, শিখায় নাই তো শিখাইবো কেমনে কন? আমাকে তো আর মানে আমি তো আর গার্মেন্টসে চাকরি করি নাই, আমি তো কোনো বেটাদেরকে কনভিন্স করার জন্য সেরকম এক জামার সাইড দিয়ে একটা হাতা বের করে একটা মানে কি জানি কানদের ও থাকে না জামার গলার সাইড বাই করে দেওয়া, বললাম যে দেখো বেবি আমাকে কেমন লাগছে। ওই যে ভুত্তা মার্কার ঠোঁটটা লেস আগে না, ভুত্তা মার্কার মুখটা আছে না যে মাগিনুরের, সেরকম উফস বেবি দেখো আমাকে কেমন লাগছে। আমি তো আর এগুলো করি নাই, যে কারণে আমি কথা শিখি নাই, আমি ওই বেটাকে কনভিন্স করতে পারি না, যে কারণে আমার এইরকম করার দরকার পড়ে না। তো যারা বুঝে হ্যাঁ এমনিতেই বুঝে। ওই যে মেকআপ বুতুরের গায়ে হলুদের দিন দেখেন
হ্যার সাগিনুরের স্বামী কি খাইলো না খাইলো হ্যার কিন্তু এইদিকে কোনো খেয়াল নাই যে হ্যাঁ যে পালিতে জামাই রাখাইছে আরিফরে, আর কিন্তু ওইদিকে খেয়াল ছিল না। রাব্বি গেছে ওই ইয়া গো বাসায়, বাপ ইয়া থুকু বাপি বলে, আরে কাল্লু গো বাসায়। সেই কাল্লু সে এই বারান্দা থেকে চিল্লাইতেছে, রাব্বি 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 কই, রাব্বি খাইব না, রাব্বি ছোড়ো, রাব্বির খাওয়ার দেরি হয়ে গেছে। তারপরে রাব্বি যখন আইছে, রাব্বির এত জড়ায় দইরা, আর খাওয়া না কতক্ষণ হয়েছে, খাবে না কেন, খাবা না, খাও তাড়াতাড়ি খাও, দেরি হয়ে গেছে। মানে যেখানে নিজের জামাইয়ের যত্ন করবে সেখানে রাব্বির যত্ন করে। উড়ি আমার পিরিত রে, এরা যে কিল্লিকে পিরিত করে একই বুঝে না, নিজের শরীরের চাহিদা পূরণ করার লেগে একটা বেড়ার লগে যে এক হাতির করে। একবারে কেউ আইসা আজকে আবার একটু সুফি সাফিগিরি দেখেন না, বুঝছেন, তাহলে কিন্তু ব্যান খাবেন। গতকালকে 10-12টা ব্যান খাইছে, আজকে যে আইসা সাফিগিরি দেখাবেন হ্যাঁ সোজকতা কোনো কমেন্টে রিপ্লাই দেব না, লাথি মেরে ব্যান করে দেব। তো গতকালকে আরেকটা জিনিস ঘটছে, মরিয়ম সেখানে উপস্থিত। একটা ভালো সচেতন ঘরের মা হইলে, এই যে বিজ্ঞ মানুষেরা আপনার ঘরেই কইতাছি, একটা সচেতন ফ্যামিলি হইলে, একটা সচেতন মা হইলে বা একটা সচেতন পরিবার হইলে, সেইখানে বাসর রাইতে কি করছে না করছে, আচ্ছা বাসর রাইতে কি কি করতে পারে, বাসর রাতে কি বৈশা বৈশা একজন আরেকজনের মুখ দেখবে, আর মেকআপ বুতুরি বাসর রাইতে গেছে নিজের শারীরিক চাহিদা, নিজের যে এতদিনের স্ট্রেস ছিল সেই স্ট্রেস দূর করার জন্য গেছিল। ওদের তো বাসর রাত তো কবে কয়শোবার করে গেছে সেটা তো আর মানে হিসাবেও নাই। তো সেইখানে সে বাচ্চা থুইয়া মানে বাসর ঘরে তো আর গিয়া জামাইয়ের ঠ্যাং দোয়াইতে যায় নাই, তাই না? তো সেখানে বাসর ঘরের গল্প খাবার টেবিলে বয়ে কইতাছে, সেখানে যে মরিয়মরা উপস্থিত সেটা কি ওই নোংরা পরিবারটা চোখে দেখে নাই যে এই বাচ্চাটার সামনে যে আমরা এই সমস্ত কথাবার্তা করতেছি? আসলে মরিয়মের সামনে ইচ্ছা করেই এই কথাগুলো বলে যাতে করে মরিয়ম ওই নোংরামির দিকে যায়, কারণ বাচ্চাদের সামনে যে কোনো কিছু আপনার ছোটো করে একটা কথা বললে কিন্তু বাচ্চারা ওই জিনিসটা ক্যাচ করে নিয়ে। তো সেইখানে মরিয়ম তো হইতেছে ওর মানে ওর বয়সী আর কত, ও মানে বয়সের আন্দাজে পাইকা গেছে বেশি, কারণ পাকবে না কেন, ও যেরকম পরিবেশে থাকে ওরকম আমার দেখা ওই বয়সী একটা মেয়ে ছিল, ওই মেয়ে বলতে পারে না যে ভালোবাসা কি। একদিন আমারে জিজ্ঞেস করে যে আন্টি ভালোবাসা কি, আমি তখন মানে কী কম আমি নিজেও তো বুঝতেছি না কী কমো। পরে ওই বাচ্চাটারে কই কি যে তোরে যেদিন তোর মায় ওদিন পিড়াইলো না এর লেগে তোর ভাই কাঁদছে দেখছিলি, কয় হ। আমি কই এটাই হয়েছে ভালোবাসা, ভাইয়ের লেগে বোনের প্রতি ভালোবাসা, এক একজনের প্রতি এক একজনের লেগে ভালোবাসা। যেমন তোর বাপ তোর মারে তোর বাপ তোরে ভালোবাসে না, এটা হইতেছে যে বাপ মেয়ের ভালোবাসা, তুই যেটা খাইতে চাস সেটা নিয়ে আসে না। ওই বাচ্চাটা আমার বলে হ্যাঁ, আমি তাহলে এটাই হইতেছে যে তোর বাপ ভালোবাসা, বা তোর বাপে যদি জ্বর হয় হয় তাহলে তুই কষ্ট পাস না, কয় হ্যাঁ। আমি কই তাহলে এটাই ভালোবাসা। এন কি কমু, এই মরিয়মের বয়সী মেয়ে যদি আমারে জিজ্ঞেস করে আন্টি ভালোবাসা কি, আর সেখানে মরিয়মরা এখন জিজ্ঞেস করা লাগবে না যে মরিয়ম ভালোবাসা কি বা বাসর কি, মরিয়ম অলরেডি সব কিছুই জানা গেছে। এটাই বলছে যে পরিবেশ। ওই আমার যেই মেয়েটা আন্টি বলে জিজ্ঞেস করছে যে আন্টি ভালোবাসা কারে বলে, ওই মেয়েরও একটা পরিবেশ, আর এই মরিয়ম যেখানে থাকতেছে এই মরিয়মেরও একটা পরিবেশ। বুঝতে পারছেন, দুইটাই কিন্তু খুবই আলাদা। নাহলে ওই মেয়ে যদি না বুঝতো তাহলে ওই মেয়ে আমার জিজ্ঞেস করতেন আন্টি ভালোবাসা কি। ওই মেয়ের 12 বছর বয়স, ওর যে ছোট একটা ফুপাতো বোন আছে, ওই একদিন ইন্ডিয়ান সিরিয়ালে দেখতেছে ওই বাংলাগুলা, ওই ওর ছোটো বোনটা পর্যন্ত কইতেছে যে এই যে হাত ধরছে ভালোবাসা হয়ে যাইব। আর ওই বলদ আমার এসে জিজ্ঞেস করে আন্টি ভালোবাসা কি, আমার বোন ওই টিভি দেখা এই কথা বলছে যে আন্টি হাত ধরছে ভালোবাসা যাবে, আন্টি হাত ধরলেই কি ভালোবাসা হয়ে যায়, কি বলদের বলদ দিলে আমার জিজ্ঞেস করে। আর এই মরিয়ম রেহান যদি আপনারা জিজ্ঞেস করেন মরিয়ম বাসর কি, মরিয়ম হেডেই করে দিতে পারবো, কারণ মরিয়মের সামনে ওই বাসর ঘর রিলেটেড কথাবার্তা হয়। আমি দোয়া করি যাতে করে মরিয়মরে খুব শীঘ্রই বা অতি শীঘ্রই বা অতি তাড়াতাড়ি মরিয়ম জানি মরিয়মের গন্তব্য মানে মরিয়মের বাবার বুকে ফিরে আসে বা ভালো একটা পরিবেশ পায়। আমি আসলে এই দোয়া বা এই কামনাই করি। আচ্ছা, ওই যে বাপ্পি যে গতকালকে বয়ানবাজি করলো যে সালাম করতে যায় নাই, তারপর ইয়াও বলছে শারমিনও বলছে মিম কেন সালাম করতে আসলো না, তারপরে গিয়া
বেল্লালো কইলো যে সালাম করতে আসে নাই কেন। এই তিনজনে কিন্তু এক রিলেটেড কথা বলছে। তারপর মেকআপ বুতুরিও কইছে যে আমি ওই বাসায় যাই নাই কেন, আমার উঠায় নাই এই কারণে যাইনি। আচ্ছা মিমের বিষয়টাতে পরে আসি। তিনজন কিন্তু সালাম রিলেটেড কথা বলছে। তো আমি গতকালকে যখন বলছি সেখানে আয়সা এক আল্লামা আমাকে কমেন্ট করছে যে পায়ে হাত দিয়া সালাম করা কোথায় আছে। আমি কিন্তু কোথাও বলি না যে পায়ে হাত দিয়ে সালাম করতে হবে, যেখানে তারা নিজেরাই বলছে। তো সেইখানে আমি বললে দোষ কোথায়? ও তুমি করলেই দোষ না, আমি করলেই দোষ, মানে তোমরা করবা সেটাতে দোষ হবে না? রোস্টাররা তোমাদের বাস দিলে পরে তোমাদের এত গায়ে লাগা যায় কেন? আচ্ছা এখন বাপ্পির একটা কথা বলি, যে বাপ্পি কইতাছে যে মেকআপ বুতুরি যায় নাই, কারণ মেকআপ বুতুরিরে ওই বাসা থেকে কেউ নিতে আসে নাই যে গিয়া তোমার শাশুড়িরে সালাম করো। কেন এইটা করবে কেন? যেখানে লিডার উপস্থিত রয়েছে, যেখানে ব্যাপারী পরিবারের লিডার উপস্থিত রয়েছে, সেইখানে আরেক জায়গা থেকে কোন মুরব্বিটা আসবে? আর বাবুদের ওইখানে মুরব্বিটা কেই বা আছে, কে আছে? আর মুরব্বিদের কথা কি এই যে মিম শুনে, মিম বা মাগিনুর বা সাগিনুর এরা কি মুরব্বিদের কথা শুনে, ময় মুরব্বির কথা শুনে? তো ময় মুরব্বিদের কথা যদি শুনতো তাহলে নিজের বাপেরে ওই বাপের কাছে দুয়া চাইতে কইছে দেখা বাপ্পিটা কয় চুপ চুপ চুপ। হ্যাঁ, তাহলে ময় মুরব্বি এখানে আইব কি লিগা? এখানে তো ময় মুরব্বি আহার তো কোনো দরকার নাই। আর যেখানে গুরু মা উপস্থিত আছে, যেখানে গুরু মার দায়িত্বে সব কিছু হয়েছে, কমপ্লিট হয়েছে, তাহলে সেখানে গুরু মারাই তো নিয়ে যেতে পারতো যে চল মিম যায় তুই তো শাশুড়িরে সালাম করবি। মানে তোমরা ধরবা মাছ ছুইবা না পানি, আর তো মানুষ কইলেই দোষ হয়ে যায়। যেইখানে মেকআপ ভুতুরি সহকারে গিয়া শাশুর নিজের বিয়ার কথা গিয়া কই আইছি, তো সেইখানে মেকআপ ভুতুরিরে আবার শ্বশুর বাড়িতে বা শাশুড়িরে গিয়া সালাম করাইতে নিতে হবে। ব্যাপারটা একটু বেশি মজার বা বেশি হাস্যকর হয়ে গেল না? যে তোমরা এত জোকার কেমনে হও? মানুষ আসলে কিভাবে এত জোকার হয় আমি আসলে বুঝতে পারি না। যে চালাকি করবো চালাকি করো, কিন্তু এমন চালাকি করো কেন যেই চালাকি মানুষ সহকারে রোস্টাররা মানে রোস্টারদের থেকে সাধারণ জনগণেরা বেশি বেশি করে ধইরা ফেলে। এরপরে যে ওই যে ইয়ার সময় ওর নাম জানি কি কয়, ওই রাব্বির কেক কাটার সময় তিশা যখন বলছে যে রোস্টারটা কি বললো সেটা তো ইয়া দরকার না, যারা মিশবে হেরা জানবে। মিমরে কইতাছে যে তোমার নন আসে বুঝলো না, মানে ইয়া বুঝলো না, খারমিনে বুঝলো না, যে মানে হ্যাগুলো গায়ে দল পাকাইলো না। আচ্ছা যেখানে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেখানে মানুষ রান্দা বাড়া থেকে তোগর মতো তার হেরা বয়ে বয়ে খায় নাই, যে বয়ে বয়ে খাইছে তোগর কুত্তার পালে ঘরে আবার হেরা খাওয়াইছে, তাহলে তোর গায়ে কি ঘষা মাজাটা করবো? যেখানে বোনের একটা মানে নতুন সংসার হইতাছে, সেখানে কোথায় আরও বড় বোন কইব যে এই তুই আগে যেরকম করছস কিন্তু তোর এই সংসারটা জানি না ভাঙে, সেরকমভাবে তুই মিলামিশা থাকিস। হ্যাঁ, ওর তো সেইটা নাই। উল্টা আরও একটা জিনিস দেখেন, গতকালকে যে বাসর ঘরে ঢুকাই দেওয়ার আগে হোটেলের সামনে রাস্তার মধ্যে যেরকম চিল্লান পাল্লান দিয়ে আইছে, আমি আপনাদেরকে কিন্তু বলছি যে একটা বড় বোনের সামনে ছোট বোন কীভাবে তার নতুন জামাইয়ের সাথে এরকম ধরনের আচার মানে খারাপ ব্যবহার করতে পারে। আসলে এখানে মানে ঝগড়া বা মিমরে উস্কায় দেওয়ার জন্য কিন্তু গুরুমাই আছে। এরপরে যখন গুরুমা চলে আইছে, গুরুমা আহার পরের ব্লগটা তো আপনারা দেখছেন, এই যে মেকআপ বুতুরির যে ব্লগটা, সেখানে তারা গেছে, সে বাবুকে গিফট করছে, গিফটের ব্যাপারে পরে যাইতাছি। গিফট করছে, কি হাসি মুখে ছিল, উল্লুল্লুল্লু করছে, কালীমণ্ডলের মতো ঘষাঘষি এটা সেটা করলো, তারপরে আরও বেহায়াপানা তো যত কিছু আছে করছে। তাইলে ওই সময়টা কিভাবে মানে বা কেমনে পার করছে বা কেমনে উস্কানি দিছে সেটা তাহলে চিন্তা করেন। তাহলে এই উস্কানি দেওয়ার পিছনে, সংসার ভাঙ্গার পিছনে কে দায়ী আছে? তো এই যে সাগিনুরের ব্যাপারেও কিন্তু শুরুতে কিন্তু উস্কানি দিছিল, যখন কিবরিয়া না করে দিছে, বুঝতে পারছে যে না রে আমার সংসারের তো ভাঙ্গা পড়তেছে, এটা করতেছে সেটা করতেছে, আমার আসলে ওর সাথে মিশতে না দেওয়াটাই বেটার। যতদিন না মিশতে দিছে ততদিন পর্যন্ত কিন্তু সংসারে শান্তি ছিল। যখন থেকে মিশতে দিছে, যখন থেকে কিবরিয়ার পায়ে ধরে সাগিনুরের সাথে সম্পর্ক বা সাগিনুরের সাথে যোগাযোগ করা শুরু করছে, এই যে যোগাযোগ করা শুরু, কিবরিয়ার সংসার ভাঙ্গা শুরু হয়ে গেছে। তো এরপরে কিবরিয়ার কাছ থেকে নিয়ে গিয়ে আসলে ওই পরকীয়া রাজার সাথে কিন্তু একটা
প্রেম প্রীতি গটাই দিছে, যে কারণে এরপরে যায় কিন্তু হ্যাঁ মানে লাড্ডু ফুটছে মরিয়মরে পাশের বিছনা মানে বিছনাতে রাইখা আরিফরে খাটে নিয়া টপাটপ 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 পর্যন্ত করছে কিন্তু। হ্যাঁ, তারপরে এর জন্য কিন্তু আবার এই কি জানি কি খাইছিল জানি কি আমি কিন্তু বুঝ লাগেছি আপুরা আবার এরপর একটু মনে করে দিও, ওই যে কি জানি খাইয়া অসুস্থ মানে মরতে লইছিল, পরে গিয়া কিবরিয়ারে বলে আরিফ ফোন দিছে, ফোন দিয়ে কইছে যে ইয়া কি জানি খাইছে, যাই হোক কি খাইছে আমার কিন্তু মনে নাই, তোমরা যারা জানো আমরা কিন্তু আবার একটু কইও কি খাইছে। তো সেইখানে অগো ভিডিওতেই কিন্তু মানুষ কইতাছে যে যেইখানে শাশুড়ির সাথে মিলে থাকতে কবেন হেনে উল্টা আরও মানে বদনাম করতেছে। তো এইটাই মানে এই যে 2 দিন পর্যন্ত এগো সংসার টিকবে না, মানে এগো সংসারের মধ্যে যেরকম হয়েছে আর মেকআপ বুতুরির যেরকম কুত্তার মতো ব্যবহার, তো সেইখানে মানে একটা ব্যক্তিত্বহীন পুরুষ ছাড়া কখনোই এই সমস্ত মানুষদের সাথে ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষেরা মিলতে পারবে না, থাকতে পারবে না। তো বাপি মনে হয় আরেকটা কইলো যে মেকআপ বুতুরির রুম দেওয়ার লেগে গেছে, এইখানে ঘরে তো কোনো জায়গা নাই যে জায়গাতে থাকবে ওরা স্বামী স্ত্রী। আর মেকআপ বুতুরি ওদিক দিয়ে কইলো যে তাগো ওই যে ইয়া করছে, তাদেরকে উঠায় নেওয়া হয় নাই, যেই কারণে তাদের মানে সে ওই বাসায় যায় নাই। আচ্ছা, মাগিনুরের জন্ম কি মনে করেন কোনো ঢাকা শহরের কোনো বড়লোক ফ্যামিলিতে হয়েছে, বা কোনো ঢাকা শহরের কোনো একটা ধরেন যে একটা নিম্ন শ্রেণীর কর্মচারীর ঘরে হয়েছে, লোকের ঘরে হয়েছে যে সে মানে থাকতে পারবে না? ছোটোবেলা থেকে পদ্মার সরে গড়াগড়ি খাইয়া কুত্তার পালের মতো এই এতটি ভাই বোনের মধ্যে বড় হয়েছে। হ্যাঁ, তো সেইখানে এরা একটা ঘরের মধ্যে দলা পুস্কা করে থাকতে পারতো না। এরপরে ঢাকা শহর যখন আগে আইতো তখন কাদের বাসায় উঠতো? বাবুদের বাসায় উঠতো না? তো সেইখানে তারা চলে যায় নাই কেন? তারা কেন চলে যায় নাই যে আমরা ওইখানে যাই? এখন ওইখানে না যাইয়া তারা এখানে লীলা খেলা করবে। নতুন বউ লইয়া কেউ যে হোটেলে যায় রাত কাটাবে, মানে এটা ভাবতেছেন, এটা মানে কেমন একটা বিষয় লাগে না? আসলে এরা হোটেলে গেছে কেন? এদের যে ওই যে পুরাতন ঐতিহ্য, ওই ঐতিহ্যটারে ধরে রাখার জন্য ওরা আবার সেই হোটেলে গেছে। এই হোটেলে যায় সেটা মেকআপ বুতুরে একটা বয়ান দিছিল, কইছিলাম যে হ্যাঁ মানে 2 রাত মনে হয় 2 বার বলে হ্যাঁ তারা হচ্ছে হোটেলে থাকছে, এছাড়া আর সে হোটেলে থাকে নাই। ও তো আপনাদেরকে একটা কমেন্ট পড়ে শোনাই, আমার ভিডিওতে কমেন্ট করছিল। তো কমেন্ট হইতেছে যে এই, তো আমাকে লিখছে আপু মিমে এবার প্রমাণ করে দিল মিম যে টুট ব্যবসায়ী নারী, কারণ মিমের অভ্যাস আছে হোটেলে যাওয়ার। মিম হোটেলে করে টুট ঘরে বাচ্চাকে তালা মেরে এমন মাকে জুতা দিয়ে পেটা দরকার, জায়গা মতো বোম্বাই মরিচ দিয়ে ঢলা দরকার। তিশা এমন কত হোটেলে হাজার পুরুষকে খুশি করেছে। এরা হচ্ছে নোংরা পরিবার। আমরা সন্তানদেরকে চোখের আড়াল করি না, একটু আড়াল হলে পাগল হয়ে যায়। আর এই মেকআপ ভুতুরি মেয়েকে রেখে খাউস মিটায় হোটেলে যে দেখেন কত রকম টুট করবে বাবুর সাথে। ইংলিশ টুট সানি দিতে পারে নাই তো বাবু দিতে পারবে। এরা হলো চরের চওড়া, এদের অনেক চুলকানি আছে। দেখেন না তিশা এখনও ছেলেদের দেখলে তিশার লোল পরে মুখ দিয়ে। আর আমাদের সাবিনা হাতি তো সব কিছু বড় হয়ে ঝুলে গেছে, এগুলো আর সামলাতে পারবে না আরিফ। তাই তো আরিফ এখন একটু দূরে দূরে থাকে। আপুরে অনুরোধ করব যে দয়া করে এরপর থেকে একটু ভালো করে লিখবেন, কারণ আপনার এই কমেন্টটা স্প্যাম হয়ে গেছিলো বা এই কমেন্টটা খুঁজে পাওয়া যাইতেছিল না। আমি এরপরে গিয়া খোঁজ কইরা তারপরে আপনাকে আপনার এই কমেন্টটা আমি বের করে দিছি। তো এরপর থেকে যা লিখবেন একটু সুন্দর করে সাবলীলভাবে গঠনমূলকভাবে লিখবেন, ঠিক আছে? তো যাই হোক, খুব সুন্দর লেখছেন। আর একদম মনের কথা, মেকআপ বুতুরি যে মানে ওরা যে এটা যে ওদের অতীতের একটা বিজনেস ছিল সেটা দেখাইলো, যে মানে
এটা দিয়ে ও বুঝাইতে চাইলো যে অ্যাড বানাইলো যে কেউ যদি আমার সাথে এরকম ধরনের কোনো কাজ করতে চাও যে বিয়া কইরা হোটেলে নিয়ে যে থাকবা, তাহলে আসো, ঘন্টায় এত এত হাজার দিতে হবে, কারণ যেহেতু ভিগো লাইভ করে। তো সেই ক্ষেত্রে সে যে এই অ্যাডটা প্রচার করে নাই, তার কোন দিক দিয়ে সন্দেহ আছে কন তো? সে অবশ্যই করছে। ওইদিকে মেকআপ ভুতুরি গতকালকে যে নাটকটা করছে, তার কইলজার বাবুরে, মানে যাই হোক কামলারে সে একটা ঘড়ি গিফট করছে। সে কইতাছে যে ঘড়িটা অন্যজন গিফট করছে, তুমি তাকে থ্যাংক ইউ দাও, এইটা করো সেইটা করো। প্রথম কথা, অগ মুখ থেকে না সারা জীবনে চরের ভাষা, চরের চৈরা চৈরা কথা শুনছি, এখন শুদ্ধ করলেও না খ্যাত খ্যাত লাগে। তো কইতেছে যে তোমাকে মানে কে জানি হেল্প করছে তাকে দিয়া, সে কারোর সাথে কথা বলে না। তারপরে তার কোন মানে বাবুর কোন ফ্রেন্ড নাকি তাকে বলে হেল্প করছে। আচ্ছা, এর আগের ভিডিওতে তিশার কোন একটা ভিডিওতে কইতাছে যে মেয়ে টাকা বের করতেছে, ওই যে 6,000 না জানি 7,000 টাকা বের করে ওই যে ওর যে ফুপাতো ভাই সবুজ না চাস্তো ভাই সবুজ ওর হাতে দিছে, যে নিচে একটা পার্সেল আসছে, তাকে টাকাটা দিয়া তারপরে পার্সেলটা নিয়ে আসবি। ওই সমকা মেকআপ বুতুরি কইছিল যে বাবু আমাকে একটু হেল্প করছে। তাইলে বাবু কিভাবে জানলো না যে এই গিফটের কথা? যেইভাবে নাটকটা করলো, সে তো মনে হয় যে তার মায়ের পেট থেকে সদ্য বাইরেছে, তার মা তো আর এখানে নাই। তা আমার মনে হইতেছে যে মেকআপ বুতুরির পেট থেকে বাবু সেই সদ্য বাইরেছে, বাইরে সেরা সে অবাক হয়ে গেল যে সে এরকম গিফট সে দেখে নাই, সেই গিফট সম্পর্কে কিছু জানে না। অথচ মেকআপ বুতুরি কিন্তু তার ভিডিওতে, মানে তার ভিডিও না, ওই যে যখন টাকা বের করে দিচ্ছে, ওই টাকা তিশার ভিডিওতে দেখা গেল যে টাকা বের করে দিচ্ছে, কইতেছে যে বাবু আমাকে একটু হেল্প করছিল। একটু বলতে কি হেল্প করছিল তাহলে আপনারা বুঝালাম। তা একটু হেল্প করলে ও বুঝবে না যে ও মানে কি কিনবে বা কি আইডিয়া দিছে বা কি দিছে, ও কি এটা বুঝবে না? সে আকার কিছুই বোঝে না। কচি খোকা কিভাবে প্রবেশ করাবে, কিভাবে আন্দার বাহার ডাউন উঠা বসা, কোন পজিশনে নিলে ভালো হবে, কোন পজিশনে গেলে ভালো হবে, সে কিছুই বুঝে না। সে ওই দিকে গিয়া হাফ প্যান্ট পরা ঘরের দরজার চিপার মধ্যে পলায় থাকে যে কেউ জানি না দেখে। তো মেকআপ বুতুরি আয়নার সামনে গিয়া তার খুলতাছে, কি জানি কয়, ওই যে অন্যা নাকি জঙ্গলিগো মতো সাজছে, যে এই জঙ্গলিগো মতো সাজ খুলতে গেছে, মানে সে বুঝাইতে চাইছিল যে আমার এগুলা গয়নাগুলা খুলে দাও না, মানে মানুষকে একটু দেখাবে সে সুখী। তোরা যত যাই করিস না কেন, তোরা যত যাই সুখী দাবি করিস না কেন, তোরা জীবনে সুখী না। তোদের মনের মধ্যে মানে যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে উঠতেছে। কালকে কয় বাবুর পা নিজের কোলের উপরে লয়ে কইতাছে, কয় এই যে দেখবা জ্বলবা লুচির মতো ফুলবা। আরে শালার বাইদা নিত্য করে দেখা জ্বলার মতো কি আছে রে, কি আছে? রোস্টারদের এক একজনের একটা করে নখের যোগ্যতা তোদের আছে কিনা সেটা আগে নিয়ে প্রশ্ন কর। যদি সেটা যদি দেখ তোদের, মানে তোদের ভিতরে ওই সব রোস্টারদের যা যোগ্যতা আছে তোদের তা আছে কিনা। রোস্টাররা দেখ তোরা কিছুই করস না, পরে রোস্টাররা তোকে কুহিনী খুঁজা, তোকে নারী নক্ষত্র খুঁজা বাই করে। কোন একটা ভালো ঘরের মহিলারা আছে যে রাস্তার মধ্যে ওরকম জামাইয়ের সাথে, নতুন জামাই বলে তোর, সেই নতুন জামাইয়ের সাথে বলে কাহিনী করে। এরপরে আরেকটা বিষয় দেখেন, মেকআপ বুতুরি কইতেছে কি যে হ্যাঁ যখন ঘুমাইছিল তখন, মানে ওই যে গিফট দেওয়ার সময়, যে হ্যাঁ যখন ঘুমাইছিল তখন আমি হাতে মেহেদি দিয়ে দিছি। হইনেন দেখেন কথার পয়েন্ট কি, যে সে হাতে মেহেদি দিয়ে দিছে, তাহলে সে যদি হাতে মেহেদি দিয়ে দেয় তাহলে কোন সময় দিয়ে দিছে মেহেদিটা একটু বললেন তো? কোন সময় দিয়ে দিছে? সে ঘুমাইছে, তাহলে সে কখন ঘুমাইছে? তার মানে সেই ঘরে কেউ ছিল না, সেখানে কেউ ছিল না, সে এমন সময় মেহেদি দিয়ে দিছে। আর যদি সে বিয়ের আগে দেয়, তাহলে বিয়ের আগে বলে তার সাথে কোনো সম্পর্কই ছিল না, তার সাথে কোনো ছিল না, তাহলে তার ঘরে তাহলে বাবু কোথায় ঘুমাইছে আর সেইখানে গিয়ে মেকআপ বুতুরি মেহেদি দিয়ে দিছে। চিন্তা করছেন কাহিনী কথানে? তারা খেলাধুলা সাইরা টুইরা এরপরে আইসে হোটেলে, ওই যে কইলাম না যে অ্যাড দেওয়ার জন্য, যে
পার ঘন্টাকে কত কইরা দিবা, আর এরকম পজিশন পাবা বা এরকম পাবা। মেকআপ বুতুরি কয় যে আমার মাথা ঘুরতেছে, এখানে কতগুলা পর্দা দিয়া গেছে, আমার চাইছিলাম এখানে এসে গল্প করব, এই করব সেই করব, কিন্তু আপা আমার কোনখানে দিয়া গেল, আমার ভালো লাগতেছে না, আমি চাইছি মানে সবাই মিলে আজকে আড্ডা দেবো। ওরে আমার কি 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 মোহন রে, মানে গালি এইছিল, চরম ধরনের একটা মানে ভয়ঙ্কর একটা গালি এইছিল। তো তোমার ওইখানের খাউস মিটানোর লেগে তুমি আইছো, তোমার যদি হেনে কোনো কথা হইতো, তুমি বলে কারো কথাই শুনো না, তো হেনে আবার তুমি যে তোমার বাচ্চাটার কি এতিম অবস্থায় বয়ে রয়েছিল, সেই বাচ্চাটার থুয়ে তুমি কিভাবে আইতে পারছো? আমার কাছে এখন যতটুকু মনে হয়, সানি যদি মানে কোনোভাবে যদি জানতো যে এই মেয়েটা ওর, আমার মনে হয় না সানি এখানে 1 মিনিট রাখতো। আর সানি যদি কোনো উদ্যোগ নিত, আমার মনে হয় না সেইখানে ওই যে ওর নাম জানে কি, মাগিনুর বা বাপ্পি কোনো কিছু করার সাহস পাইতো। কারণ ওদের নারী নক্ষত্র সমস্ত কিছু সানি জানে, সমস্ত কিছু A to Z সানি জানে। তো সেখানে আমার মনে হয় না যে মানে সানির ও করছে, সানি ওই বিষয়টা করে যাবে, বা সানি কিছু করবে, ওরা কিছু করবে না। কিবরিয়ার যেটা করছে হয়তো কিবরিয়া যা জানছে, কিন্তু মানে সানির সাথে তো তাদের উঠা বসা খাওয়া লওয়া সব কিছুই ছিল। তো আমার মনে হয় না যে যেহেতু এত বছরে তারা বোন কেন স্বামী হারা, ওরকম কিবরিয়ার মায়ের মতো বা কিবরিয়ার মতো করে আয়সা কিবরিয়ার উপরে যেরকম যে দোষারোপগুলো করছে, সেরকম সানির ব্যাপারে করতে পারেন নাই। তা আমার কাছে মনে হয় না যে সানির সাথে এরকম করতে পারবে। সানি এখন নিজেই শিওর না যে বাচ্চাটা তার কিনা, সানি এখন নিজেই শিওর না। তো যেই কারণে সানি আমার মনে হয় না যে আসতেছে। যদি সানি শিওর হইতো যে বাচ্চা ওর, তাহলে অবশ্যই আসতো। আর প্রতিবন্ধী হওয়ার মতো কারণ আছে। দেখেন একটা কথা, যেহেতু ওদের একটা সমস্যা রয়েছে, এটা শুধু একজনের না, ওদের ফ্যামিলির সবার আছে। ওদের ফ্যামিলি যদি টেস্ট করানো হয় সবারই বের হয়ে যাবে। তো আবদিয়ার অবস্থা এর জন্যই সেরকম। আমি যে বললাম যে বাপ্পি যে ইয়াতে দিয়া গেছে, বাসর ঘরে যে দিয়ে গেছে, বাপ্পি কি প্রোটেকশনের ব্যবস্থা করে দিছে। এখন হুদাকামে যদি খেলা খেলতে যায়, তাই তো একটা প্রতিবন্ধী জন্ম নিবে, আবার আবদিয়ার মতো একটা প্রতিবন্ধী জন্ম নিবে। তো সেখানে ওই বাচ্চাটা প্রতিবন্ধী হইলে দেখা গেছে যে একটা বাচ্চাই সামলাইতে পারে না, একটা বাচ্চার আদর যত্ন আরেকজনে করে। তো সেইখানে আবার একটা যদি প্রতিবন্ধী হয়, তাইলে হইব না মরার উপরে খাড়ার গা। তো ওই বাচ্চাটা অবহেলায় মানুষ হবে কেন? তো বাচ্চারা তো কখনোই দোষ করে না যে দুনিয়াতে তো ওদেরকে আর মানে ওরা তো আর ইচ্ছা করে আসে নাই, তাই না? ওদেরকে তো আনা হয়েছে। তো একটা জিনিসের টেক কেয়ার করতে পারবো না, আমি সেই জিনিসটা নিয়ে করবো কেন, লাড়াচাড়া করবো কেন? আমি কিন্তু এর জন্য কথাটা কইছিলাম। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।